আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স যে চেঞ্জিং এর কমপ্লেক্স থেকে সিম্পল এর যাওয়ার দো অর্ধযুক্ত সেন্টেন্সগুলো কিভাবে সিম্পলে নেওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা একটু লক্ষ্য করো, আমরা আজকে যাচ্ছি কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করব এবং সেটা হচ্ছে দো অর্ধযুক্ত সেন্টেন্সগুলো কি করে সিম্পলে নেওয়া যায়। তো আমি জানিয়ে রাখছি, আমি এখানে লিখে রেখেছি দো অর্ধযুক্ত সেন্টেন্সগুলো সাধারণত ইন স্পাইট অফ লিখে সেগুলো সিম্পল করতে হয়। তোমরা তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছ এখানে। দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। এখানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। দো অর্ধযুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্স, সেটিকে এখন আমরা সিম্পল করতে হলে কি করতে হবে? দো এর জায়গায় আমরা কি করব? দো অলদো এর জায়গায় ইন স্পাইট অফ লিখব। তারপর এখানে কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু এখানে দুটো ভার্ব আছে, দুটো ফাইনাইট ভার্ব এবং দুটো সাবজেক্ট আছে। তোমাকে কি করতে হবে? সিম্পলে নিতে হলে দুটো সাবজেক্টকে একটি সাবজেক্টে রূপান্তরিত করতে হবে এবং দুটো ভার্বকে একটি ভার্বে নিয়ে যেতে হবে। কিভাবে করা যাবে আমরা বলে দিচ্ছি, তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। যেই দিকে চিহ্ন, এই যে দো অন্তর্যুক্ত এই যে যেই দিকে চিহ্ন আছে এটা আসলে সাবঅর্ডিনেট ক্লজ আমরা বলি। আর যারা এসব মনে রাখতে পারো না তারা অন্তত এটা মনে রাখবা, চিহ্নটা যেই দিকে আছে পরিবর্তনটাও সেই দিকে হবে। পরিবর্তনটা বলতে সিম্পলে যাওয়ার জন্য তোমাকে তাহলে কোন দিক থেকে শুরুটা করতে হবে? শুরুটা করতে হবে এখান থেকে। তুমি দো এর জায়গায় লিখো ইন স্পাইট অফ। ঠিক আছে, ইন স্পাইট অফ দো এর পরিবর্তে আমি লিখলাম। এখন সাবজেক্ট ভার্ব যে তুমি কমাবা, কোন পাশে কমাবা? এই যেই অংশে তোমার এই দোল যুক্ত আছে সেই দিকে। আমি প্রায় বলি ব্যথা জেথা ওষুধ সেথা, যেখানে চিহ্ন লাগানো থাকবে সেই দিকটাতেই পরিবর্তন হবে। এই হিকে তুমি কি করতে হবে? এই হি এবং এই পাশের হি, এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তুমি পড়ে দেখো, দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। যদিও সে ধনী তবুও সে অসুখী। তোমাকে এই হিটা এবং এই হিটার মধ্যে একজনকে তুলে দিতে হবে। কোনটাকে তুলে দিবা? তুমি যেটা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ চিহ্ন যে জায়গায় যুক্ত আছে সেই সাবজেক্টটাকে তুমি নষ্ট করতে পারো, অর্থাৎ ভ্যানিশ করতে পারো, পজিটিভ করে এটাকে করতে পারো। তুমি চাইলে এটাকে হিকে হিস করে রাখতে পারো, অথবা তুমি একদম না লিখেও যদি ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করো তাও হবে। এই এম ইজ আর, মনে রাখো এম ইজ আর ওয়াজ ওয়ার যদি থাকে সেগুলোকে নন ফাইনাইট ভার্ব করতে হলে তোমাকে কি করতে হবে? লিখতে হবে বিং। কি লিখতে হবে? বি ই আই এন জি, বিং। এই যে আমি লিখছি ইজের পরিবর্তে লিখছি বিং, বি ই আই এন জি, বিং। তাহলে আমার কি হলো? দো এর পরিবর্তে লিখলাম ইন স্পাইট অফ। তারপর হিটাকে কিভাবে নষ্ট করলাম, অর্থাৎ আমার তো সাবজেক্ট কমাতে হবে। সিম্পলে যেতে হলে আমাকে সাবজেক্ট কমাতে হবে, একাধিক সাবজেক্ট রাখা যাবে না। আমি সাবজেক্টটাকে পজিটিভ করে নষ্ট করতে পারি। পজিটিভ কি করলাম? হিকে হিস করলাম। আমি চাইলে এটা রাখতেও পারি, আবার চাইলে একই সাবজেক্ট যেহেতু সেটা আমি একেবারে তুলেও দিতে পারি। এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে এটা দিলেও চলবে না দিলেও চলবে। আর ইসকে আমি কিভাবে নষ্ট করলাম, এটাকে কিভাবে ফাইনাইট ভার্বকে কিভাবে নন ফাইনাইট ভার্ব করলাম, বিং করাতে এটা অটোমেটিক কি হয়ে গেল? এটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে। তো আর বাকি দ্বিতীয় অংশ তুমি হুবহু লিখে দিতে পারো, এখানে আর কোনো পরিবর্তন আনতে হচ্ছে না। তাহলে তোমার লিখতে হচ্ছে হি ইজ আনহ্যাপি। দেখো তাহলে কি হলো? দো এর পরিবর্তে লিখেছ ইন স্পাইট অফ। তারপর হিজকে তুমি নষ্ট করেছো, করে পজিটিভ করেছো, পজিটিভ করে রেখে দিয়েছো। পজিটিভ থাকুক, সমস্যা নেই। সিম্পল সেন্টেন্সে সাবজেক্টিভ থাকা যাবে না, পজিটিভ রাখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে হিটাকে তুমি হিস করে রাখতে পারো, হিস করে রাখতে পারো। তারপর ভার্বটাকে নষ্ট করলা কিভাবে? নন ফাইনাইট ভার্ব করলাম বিং করে। কাকে কাকে বিং করা যায়? আমি আগে বলেছি এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে তুমি বিং লিখে এটাকে নন ফাইনাইট ভার্ব করতে পারো। দ্বিতীয় অংশটা তুমি দেখে দেখে লিখে দিতে পারো, হি ইজ আনহ্যাপি, যে আমি যে নিটটা করেছি। তুমি এবার দেখো এটা দ্বিতীয় সেন্টেন্স, দো রাজু ওয়াজ নিডি হি ওয়াজ নট গ্রিডি। যদিও রাজু অভাবী সে কিন্তু লোভী নয়। এই দো অর্ধযুক্ত এই সেন্টেন্সটি তুমি এখন সিম্পল সেন্টেন্স করবা। আগের লাইন থেকে তুমি দেখতে পারো দো এর পরিবর্তে বা অলদোর পরিবর্তে আমি কি লিখেছি? লিখেছি ইন স্পাইট অফ। ইন
স্পাইট অফ। এখন একটা পার্থক্য তুমি দেখতে পাচ্ছ, দো রাজু ওয়াজ নিডি হি ওয়াজ নট গ্রিডি। এখানে সাবজেক্ট দুটো দুরকম মনে হচ্ছে তোমার কাছে, যে এখানে রাজু এখানে হি, সাবজেক্ট দুটো মনে হচ্ছে, কিন্তু আসলে তুমি যখন অর্থ সহ পড়ে দেখবা তখন দেখবা যে রাজু এবং হি একই ব্যক্তি বোঝানো হচ্ছে। তাহলে তুমি সিম্পলে তো দুজনকে রাখতে পারবা না, একজনকে রাখতে হবে। তাহলে তোমার কি করতে হচ্ছে, তুমি একটা কাজ করো। কাজটা হচ্ছে কি, এই অংশে এই নামবাচক শব্দটাকে তুমি এ পাশে নিয়ে যাবা আর এটা একেবারে তুলে দিতে পারো। ঠিক আছে, তুলে দিতে পারো। তাহলে কি হচ্ছে, তোমার রাজুটা আমি লিখছি না, এই হিটা পরিবর্তে আমি ওখানে গিয়ে রাজুটা লিখবো। তাহলে দাঁড়াচ্ছে কি, দো এর পরিবর্তে ইন স্পাইট অফ লিখলাম। আর এই ওয়াজটাকে কিভাবে নষ্ট করব, নন ফাইনাইট ভার্ব করব বিং করে। আমি আগেই বলেছি এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে বিং লিখলে সেটা নন ফাইনাইট হয়ে যায়। আমি লিখলাম ইন স্পাইট অফ বিং, ইন স্পাইট অফ বিং নিডি। বাকি অংশ আসছে হি ওয়াজ নট গ্রিডি, তাই না? তো তোমাকে খেয়াল করতে হবে এখানে কি ওর নেম আছে কিনা। যদি নেম থাকে তুমি এই হি এর পরিবর্তে নেমটা লিখে দিবে। ঠিক আছে, যদি এখানে নাম না থাকতো, এখানে হি থাকতো যেমন আগের সেন্টেন্স হয়েছিল, আমি জাস্ট দ্বিতীয় অংশ হুবহু দেখে দেখে লিখে দিয়েছি, সমস্যা হয়নি। কিন্তু এখন আমাকে বিবেচনা করতে হবে যে নামটা তো লিখতে হবে, এই দুজনের মধ্যে আসল নেম, সেটা আমি নামটা লিখে দিচ্ছি। হি আসলে রাজুকে মিন করতেছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে রাজুটা না লিখতে কি সমস্যা হবে? অবশ্যই হবে, কারণ রাজুটা বাদ পড়ে যাবে। রাজুটাকে আমরা বাদ দিতে পারবো না, তার একটা একটা জায়গায় হলে তার নামের উল্লেখ থাকতে হবে। তো হি এর জায়গায় আমি লিখলাম রাজু, আর বাকিটুকু আমি দেখে দেখে লিখতে পারবো। রাজু was not greedy, GREEDY, greedy। তাহলে তোমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, দো রাজু ওয়াজ নেডি হি ওয়াজ নট গ্রিডি। তুমি লিখেছো ইন স্পাইট অফ, এই দো এর পরিবর্তে লিখেছো ইন স্পাইট অফ, এই ওয়াজ এর পরিবর্তে লিখেছো, এটাকে নষ্ট করে লিখেছো বিং, আর নিডিটা এই যে দেখে দেখে লিখেছো বিং নিডি। তারপর হি ওয়াজ নট গ্রিডির জায়গায় তুমি লিখেছো রাজু ওয়াজ নট গ্রিডি। কেন? নামটা বাদ দেওয়া যাচ্ছে না, দুজনকে, এই দুজন একজন ব্যক্তি, তিনি হচ্ছে কি রাজু, এই রাজু নামটা আমরা রাখছি। ঠিক আছে, আর যদি তুমি এখানে রাখতে চাও, রাখা যায়, হিজ করে রাখতে পারো। ঠিক আছে, তো ওভাবে না গিয়ে তুমি এভাবে করলে তোমার জন্য সহজ হবে। সেম এই নিয়মটা আবার দেখতে পারো, অলদো দে ওয়্যার অ্যাংরি দে ডিডন্ট পানিশ মি। তো অলদো জায়গায় তুমি ইন স্পাইট অফ লিখাও, আমিও লিখছি ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ লিখলাম, তাই না? এখন তোমার মনে হচ্ছে তাহলে দুই পাশে সাবজেক্ট কি একই? হ্যাঁ, একই দেখতে পাচ্ছি। একই থাকলে তোমার কষ্ট নাই। একই থাকলে তুমি এই পাশে সাবজেক্টটা তুমি নষ্ট করে রাখতে পারো, অর্থাৎ পজিটিভ করে রাখতে পারো। আবার চাইলে, যেহেতু দুটো একই সাবজেক্ট বোঝানো হচ্ছে, তুমি চাইলে এই পাশে একেবারে না লিখেও চলে যেতে পারো, ও পাশে লিখবা। ঠিক আছে, তাহলে তুমি এটা লিখতে পারো ইন স্পাইট অফ। যারা দেখে নষ্ট করে রাখতে চায়, পজিটিভ করে রাখতে চায়, তাদের জন্য আমি লিখে দেখাচ্ছি। আর যারা রাখতে চায় না, এই জন্য ব্র্যাকেট দিচ্ছি। কেন? তুমি চাইলে এটা রাখতেও পারো এভাবে নষ্ট করে, আর যদি না রাখো তাহলে তুলে না লিখলেও সমস্যা নাই। কিন্তু ওয়্যারটাকে তোমাকে, এই ভার্বটাকে কি করতে হবে? নষ্ট করে রাখতে হবে। কি করবা? বিং লিখবা। এই যে আমি আগেই বলেছিলাম যে বিং করে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারকে আমরা নন ফাইনাইট ভার্ব করতে পারি। যে আমি লিখলাম বিং ইন স্পাইট অফ দেয়ার বিং, অথবা ইন স্পাইট অফ বিং, তারপর বাকিটুকু আমি হুবহু দেখে দেখে লিখছি। দেখো অ্যাংরির জায়গায় অ্যাংরি লিখছি। ঠিক আছে, তারপর দ্বিতীয় অংশটা কি ছিল? দে, আমার এখানে জায়গা সংকুলন হচ্ছে না, তোমরা পরিষ্কার করে লিখবা, দে ডিডন্ট পানিশ মি, পানিশ মি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? অলদো জায়গায় আমি কি লিখেছি? ইন স্পাইট অফ। ঠিক আছে, দেটাকে কি করেছি? দুই পাশে দুটো সাবজেক্ট স্টিল রাখা যাবে না সিম্পল সেন্টেন্সে, সেই জন্য যেখানে চিহ্ন সেখানে পরিবর্তন করতে হবে, সাবজেক্ট নষ্ট করতে হবে, বা সাবজেক্টে পজিটিভ করতে হবে, ভার্বকে নন ফিনিট ভার্ব করতে হবে। সেই জন্য আমরা এই পাশে কাজটা করতেছি। অনেকে বলে স্যার এ পাশে করা যাবে না, এ পাশ বলতে এই পাশে যে সিম্পল প্রিন্সিপাল ক্লজের এই পাশে কি করা যাবে না স্যার? হ্যাঁ, না করা যাবে না, কারণ আমাদের এখানে পরিবর্তন হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো যারা সাবঅর্ডিনেট ক্লজ এসব বোঝে না, মনে রাখতে পারে না, তাদের জন্য আমার একটা সহজ টিপস হচ্ছে কি, তোমরা যেদিকে চিহ্ন পরিবর্তনটা সেদিকে করবা। কেমন? তো এই যে অলদোটা এই পাশে ছিল, এই জন্য পরিবর্তনটা এই পাশে করেছি। অনেকে বললো স্যার এই পাশে করলে কি ভালো হতো? না, এ পাশে করা যাবে না। তুমি সবসময় পরিবর্তনটা করতে হবে। যেখানে ব্যথা সেখানে ওষুধ, আমরা বলি না? তো যেখানে চিহ্ন সেখানে পরিবর্তনটা তোমাকে করতে হবে। এই জন্য আমি ইনস্পায়ার্ড অফ দেয়ার বিং অ্যাংরি দে ডিডন্ট পানিশ মি। ঠিক আছে, আমি আরো 3-4টা সেন্টেন্স দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে করছিলে দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলো কিভাবে সিম্পল করতে হয়, সেগুলো অ্যামিজারের যেগুলা নষ্ট করে করতে হয়, যেমন বিং দিয়ে করেছো। এখন আমরা একটু স্পেশালি করব দো যুক্ত, ঠিক আছে, কিন্তু এখন আমরা হ্যাভ হ্যাজ গুলো কিভাবে নষ্ট করতে হয় বা নন ফাইনাইট ভার্ব করতে হয় সেটা আমরা একটু বিশেষভাবে দেখাচ্ছি। দেখো, আমি সেন্টেন্সগুলো যেভাবে তোমাদের জন্য রেখেছি। দো শি হ্যাজ মাচ মানি, শি ইজ আনহ্যাপি। যদিও তার অনেক টাকা কড়ি আছে, সে অসুখী। তো এটা আমরা কিভাবে করব? দেখো, সে আগের মতোই দো এর জন্য লিখবা ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, আমার লেখা বোঝা যাচ্ছে না, সমস্যা হচ্ছে, তোমরা পরিষ্কার করে লিখো। ইন স্পাইট অফ শি, এবং এই শি একই হাতে আমি এখানে লিখছি না, ঠিক আছে। আবার বলছি, যদি লিখতেও চাও তাহলে এটাকে কি করে লিখতে পারো? হার করে, অর্থাৎ পজিটিভ করে। আর না লিখলেও সমস্যা নেই, এই জন্য আমি কি করেছি, ব্র্যাকেট দিয়ে তোমাকে ইয়ে করেছি। কেমন? তাহলে কি দাঁড়াচ্ছে? ইন স্পাইট অফ হ্যাভিং। এই হ্যাভ হ্যাজ কে কিভাবে নষ্ট করবা, নন ফাইনাইট করা? হ্যাভিং, HAVING, হ্যাভিং। তো তাহলে হ্যাভের সময় কি তাই হবে, হ্যাজের সময় এবং হ্যাডের সময়? হ্যাঁ, তাই হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্রত্যেকের ক্ষেত্রেই নন ফাইনাইট ভার্ব হবে হ্যাভিং, HAVING, তাই না? আমি লিখছি হ্যাভিং। তাহলে কি দাঁড়াচ্ছে? In spite of her having much money, she is unhappy. তুমি বাকিটা দেখে দেখে লিখে ফেলতে পারো। আমি লিখছি, তারপর লিখে ফেলো having much money, she is unhappy। বাকিটাও তুমি দেখে লিখতে পারো, she is unhappy। আমি আসলে বলি কি, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে দেখবে যে খুব সহজ। জাস্ট দো জায়গায় ইন স্পাইট অফ লিখবা, তারপরে পরবর্তী সাবজেক্টটাকে কিভাবে নষ্ট করতে হবে সেটা পজিটিভ করে দিলে নষ্ট হয়ে যায়। যদি একই সাবজেক্ট হয়ে থাকে, তুমি দুপাশে একই, তাহলে তুমি এ পাশে একদম লিখবাই না, দরকার নেই, দ্বিতীয় অংশে লিখলেই চলবে। তো কি দাঁড়ালো? ইন স্পাইট অফ হার অথবা ইন স্পাইট অফ হ্যাভিং মাচ মানি, শি ইজ আনহ্যাপি। কেমন? এবার এটা তুমি নিজে নিজে করতে পারো। দেখো, দো এর জন্য কি লিখবা? ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, হ্যাঁ ডেসপাইট দিয়েও করা যায়। অনেকে বলতে পারো যে স্যার ডেসপাইট দিয়েও, হ্যাঁ করা যাবে। তখন ইন স্পাইট অফ না লিখে তুমি লিখতে হবে শুধু ডেসপাইট। কেমন? ইন স্পাইট অফ। এখন দেখো এই পাশে, দো উই হ্যাভ মেনি প্রবলেমস, উই আর হ্যাপি। উই এবং উই দুই পাশে সাবজেক্ট একই, তাহলে তুমি এই পাশে লেখার দরকার নেই। আর যদি লিখতে চাও তাহলে উইকে পজিটিভ করে আওয়ার করে লিখতে পারো। আমি যারা লিখতে চায় তাদের জন্য একটু ব্র্যাকেটে লিখে রাখি, আর যারা লিখতে চায় না তারা না লিখে গেলেও চলবে, ওপাশে শুধু মেইন সাবজেক্টে লিখতে হবে। ইন স্পাইট অফ আওয়ার হ্যাভিং, হ্যাভটাকে কিভাবে নষ্ট করতে? হ্যাভিং। অথবা হ্যাজটাকে কিভাবে নষ্ট করেছি? তাও হ্যাভিং। আবার হ্যাভটাকে কিভাবে নষ্ট করবো? তাও হ্যাভিং। অর্থাৎ তিনটাই একই হবে। যেমন তোমরা দেখেছো অ্যামিজারকে আমরা নন ফাইনাইট ভার্ব করেছি কিভাবে? বিং করে, BEING, মনে আছে? আমরা এখানে হ্যাভিং করছি, HAVING। ইন স্পাইট অফ আওয়ার অথবা ইন স্পাইট অফ হ্যাভিং মেনি প্রবলেমস, আমরা একটু দেখে, বাকিটা একদম দেখে দেখে লিখতে পারবো। কষ্ট যা করার এই অংশেই, অর্থাৎ পরিবর্তনটা কোথায় হবে? যেখানে চিহ্নগুলো, এই যে দো অফ যে অংশে লেগে আছে, এটা যদি মাঝখানে থাকতো আমি মাঝখানেই পরিবর্তন করতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন স্পাইট অফ আওয়ার হ্যাভিং মেনি প্রবলেমস, আমি এমনি লিখছি, তোমরা পরিষ্কার করে লিখো, আমি ছোট ছোট করে লিখছি জায়গার স্বল্পতার জন্য। উই আর হ্যাপি, উই আর হ্যাপি। আসলে বোর্ড বড় হলে একটু আমি আরো সুন্দর করে দেখাতে পারতাম, বড় করে, ছোট হওয়াতে। যাই হোক, তাহলে কি দাঁড়ালো? আমি একটু মুখে বলছি, তোমরা যারা আমার লেখা বুঝতে পারছো না আমার কণ্ঠ থেকে নিয়ে নাও। ইন স্পাইট অফ আওয়ার, এটা ব্র্যাকেটে দিলাম, যদি লিখতে চাও লিখবা, নইলে ছেড়ে দিলে সমস্যা নেই। ইন স্পাইট অফ হ্যাভিং মেনি প্রবলেমস উই আর হ্যাপি, ঠিক আছে? এটাও সেম, এটাও নামবাচক আছে। যেমন অলদো নিপা হ্যাড এ কার, শি কেম অন ফুট। যদিও নিপার একটি গাড়ি ছিল, তবু সে কি করেছে? সে পায়ে হেঁটে এসেছিল। তো কিভাবে করবো? অলদো পরিবর্তে ইন স্পাইট অফ লিখো। ইন স্পাইট অফ। এখন এই যে নিপাটাকে পজিটিভ এখানে করার তোমার কষ্ট করতে হচ্ছে না। তুমি একটা কাজ করো, যে নিপা এবং শি যদি একই, তুমি নিপাটাকে এখানে নিয়ে আসো। কেমন? তাহলে এখান থেকে আসো, তাহলে কি হবে? ইন স্পাইট অফ, নিপাটাকে আমরা এখানে রাখছি না, ইন স্পাইট অফ হ্যাডটাকে নষ্ট করি, হ্যাভিং। ইন স্পাইট অফ হ্যাভিং এ কার, এই শির জায়গায় তুমি কি লিখে দিবা? ওর ফুল নেমটা লিখে দাও, নিপা।
তাহলে আমরা লিখে দিচ্ছি নিপা কেম অন ফুট। ঠিক আছে, তাহলে আনসার কি দাঁড়ালো? ইন স্পাইট অফ হ্যাভিং এ কার, গাড়ি থাকা সত্ত্বেও নিপা কেম অন ফুট, নিপা কি করেছে? পায়ে হেঁটে এসেছে। কেমন? আমি হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে যে সেন্টেন্সগুলো করেছি সেগুলোতে তোমরা লক্ষ্য করেছো এম ইজ আর এর ব্যবহার ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার ছিল। এখন আমরা সেগুলোর পরিবর্তে অন্যান্য কতগুলো ভার্ব দিয়েছি যেগুলো পরিবর্তন করে তোমাকে কাজ করতে হবে। আমরা আগে বলেছি এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওগুলোকে বিং দিয়ে তুমি নন ফাইনাইট ভার্ব করতে পেরেছো বা আমরা করেছি। আবার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব করেছি কিভাবে? সেগুলোকে হ্যাভিং করে, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং করে। আর এখন এখন আমরা সেগুলো থেকে একটু ব্যতিক্রম অন্যরকম কতগুলো ভার্ব নিয়ে আসছি, যেগুলো ভার্ব, যেমন ধরো ট্রাইড, এটা কি কি করতে হবে? এটাকে আইএনজি যুক্ত করবে, ট্রাইং। তারপর ধরো র্যান, আমাকে সেটাকে কি করতে হবে? রানিং, নন ফাইনাইট করার জন্য। কেমন? তারপর ওয়াকড, এটাকে কি করতে হবে? ওয়াকিং। এভাবে গো থাকলে গোয়িং, ওয়েন্ট থাকলেও গোয়িং। অর্থাৎ এবার আমি যা চেঞ্জ করছি না, বিং এর ব্যবহারটা এখানে হচ্ছে না, হ্যাভিং এর ব্যবহারটা এবার হবে না। এবার দেখবো আমরা অন্যান্য ভার্বগুলো কিভাবে আইএনজি যুক্ত করে আমরা নন ফাইনাইট ভার্ব করে করতেছি। তো প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, প্রথম বলতে 7 নম্বর সেন্টেন্সটা, দো হি ট্রাইড হার্ড, যদিও সে কঠোর চেষ্টা করেছিল, হি ফেইল, তবু সে ব্যর্থ হলো। তো এখন তোমাকে পরিবর্তন করতে হবে কোথায়? যে আগের মতোই চলবে, দো এর জায়গায় তুমি কি লিখবা? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। এখন সাবজেক্ট দুপাশে একই, তাহলে তো তুমি এপাশে না লিখলেও চলছে, তাহলে তুমি লিখতে পারো ইন স্পাইট অফ ট্রাইং, ভার্বটাকে নষ্ট করছো। ইন স্পাইট অফ ট্রাইং হার্ড হি ফেইলড। তোমার কোনো কষ্ট হচ্ছে না? তো অনেকে বলবে স্যার এই পাশে চেঞ্জ করা যেত না? না, এই পাশে চেঞ্জ করা যাবে না, তোমাকে সাবঅর্ডিনেট ক্লজটাই চেঞ্জ করতে হবে। কেমন? এখানেই তোমার সাবজেক্টটাকে ধ্বংস করতে হবে, নষ্ট করতে হবে বা ভ্যানিশ করতে হবে, বা পজিটিভ করে যদি রাখা যায় পজিটিভ করে রাখতে হবে। যেমন হ্যাঁ তুমি এটা রাখতে পারো, ইন স্পাইট অফ হিকে হিস করে তুমি চাইলে রাখতে পারতা, যেটা আমি এর আগের সেন্টেন্সগুলো দেখিয়েছি ব্র্যাকেট দিয়ে লেখা যায়। তো ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? ইন স্পাইট অফ, এই ট্রাইডটাকে কি করেছি? নন ফাইনাইট ভার্ব করেছি, আইএনজি যুক্ত করে ট্রাইং, ট্রাইডটাকে কি করেছি? ট্রাইং। ইন স্পাইট অফ ট্রাইং হার্ড হি ফেইলড। বাকি অংশ পুরোপুরি দেখে দেখে লেখার মতো। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, হি মিসড দ্য ট্রেন, সে ট্রেনটা মিস করেছিল, দো হি র্যান ফাস্ট, যদিও সে দ্রুত দৌড়েছিল। তো পরিবর্তনটা কোথায় হবে? ওই যে দো অলদো যেই অংশের সাথে লেগে আছে, তোমার দো অলদোটা এই অংশের সাথে লেগে আছে, পরিবর্তনটা এখানে হবে, ব্যথা যেথা ওষুধ সেথা। ঠিক আছে, তাহলে চিহ্ন যেখানে, পরিবর্তনটাও সেখানে। তাহলে আমি লিখছি, এটা দেখে দেখে লিখে দিচ্ছি, হি মিসড দ্য ট্রেন। তোমরা পরিষ্কার করে লিখো, আমি জায়গা স্বল্পতার জন্য আমি সুন্দর করে লিখতে পারছি না। হি মিসড দ্য ট্রেন ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, এই হিটাকে তুমি চাইলে রাখতে পারো নষ্ট করে, মানে পজিটিভ করে, হিজ। আমি ব্র্যাকেটে লিখে রাখছি, যারা লিখতে আগ্রহী তারা লিখবা, আর না লিখলেও চলবে, কারণ সাবজেক্ট একই সেই জন্য। কেমন? ইন স্পাইট অফ হিজ রানিং ফাস্ট, এই যে এই ভার্বটাকে তোমার নন ফাইনাইট ভার্ব করতে হবে, নষ্ট করতে হবে। তাহলে রানিংটা লিখো আর ইউ ডবল এন আই এন জি, রানিং ফাস্ট, এফ এস টি ফাস্ট। তাহলে কি দাঁড়ালো আনসার? হি মিস দ্য ট্রেন ইন স্পাইট অফ হিজ রানিং ফাস্ট, সে দ্রুত দৌড়ানোর সত্ত্বেও সে ট্রেনটা মিস করলো। একইভাবে আসো, দে রিচড ইন টাইম, তারা সময় মতো পৌঁছালো, অলদো দে ওয়াকড স্লোলি, যদিও তারা ধীরে ধীরে হেঁটেছিল তবুও তারা ঠিক সময় গিয়ে পৌঁছেছিল। এখন দোল তো কোথায় দেখতে পাচ্ছ? এখানে, তাই না? তাহলে তোমার পরিবর্তনটা কোথায় হবে? এই পাশেই পরিবর্তনটা হবে, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলি। পরিবর্তনটা এই পাশে হবে, সাবজেক্ট এই পাশেই নষ্ট হবে, ভার্ব এই পাশেই নষ্ট হবে। ভার্ব নষ্ট হওয়া বলতে নন ফাইনাইট ভার্ব করতে হবে, সাবজেক্ট নষ্ট হওয়া মানে এটার পজিটিভ করতে হবে, অথবা একই সেন্টেন্স হলে না লিখলেও চলবে। আমি লিখছি, দে রিচড, এটা তুমি দেখে লিখতে পারো, রিচড ইন টাইম in spite of
স্পাইট অফ, দেটাকে তুমি কি করবা, দেয়ার করে রাখতে পারো যদি রাখতে চাও, কিন্তু আমরা রাখতে মানে বাধ্য নই, কারণ এপাশে এবং এপাশে একই সাবজেক্ট হওয়াতে না রাখলেও চলবে, এই জন্য অনেকেই রাখবে না। তবে যারা তারপর রাখতে চাও, আমি যে ব্র্যাকেট দিয়ে লিখছি, তুমি চাইলে লিখতেও পারো, দে রিচড ইন টাইম ইন স্পাইট অফ দেয়ার, অথবা ইন স্পাইট অফ ওয়াকিং স্লোলি, তুমি ওটা লিখতে পারো ওয়াকিং। এই ওয়াক এটাকে কিভাবে নষ্ট করলাম, নন ফাইন ভার্ব করলাম আইএনজি যুক্ত করে, ওয়াকিং স্লোলি, জায়গা স্বল্পতা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে লেখো, দে reached in time in spite of their walking slowly, অথবা they reached in time in spite of walking slowly, তারা সময় মতো পৌঁছে গেল যদিও তারা ধীরে ধীরে হেঁটেছিল, অর্থাৎ ধীরে ধীরে হাঁটা সত্ত্বেও তারা কি করেছিল, তারা ঠিক সময় পৌঁছেছিল। তো আজকে এ পর্যন্তই, আগামীতে আরেকটা জিনিস নিয়ে করবো, আজকে দৌড়দৌড়ি করলাম, অন্য 2-3টা পয়েন্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।